সো ওয়েলকাম ব্যাক ইন ইন্ডিয়ান ফুটবল মেনিয়া। আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের কারণে, তো আবারও চ্যানেলে ফিরেছি আর আশা করবো আর চেষ্টা করবো দুটোই যে প্রত্যেকে আমি ভিডিও যেন কন্টিনিউ করতে পারি প্রপারলি। সো কাল কিন্তু ম্যাচ ছিল মোহামেডান এসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ম্যাচটা কিন্তু হোম গ্রাউন্ডে মোহামেডান নর্থ ইস্টের এগেইনস্টে খেলে। একদিকে নর্থ ইস্টের জিতি নেমিস যেভাবে খেলেছে ম্যাচটা, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, বাট সেটা যোগ্য ছিল। অন্যদিকে অ্যালেক্সিস গোমেজ ভাই, আমার মনে হয় কলকাতার বুকে যেমন আমাদের মোহনবাগানের জন্য দিমি, ইস্ট বেঙ্গলের জন্য ক্লেটন সিলভা, সেরকম কিন্তু অ্যালেক্সিস গোমেজ কিন্তু মোহামেডান এফসিকে রিপ্রেজেন্ট করবে এবছর। দুর্দান্ত খেলেছে প্লেয়ারটা। যদি চোট না পেয়ে ম্যাচ থেকে না বেরিয়ে যেত, মেবি আজকে রেজাল্ট অন্য কিছু হতে পারতো, মেবি 0-0 ড্র থাকতে পারতো, অথবা শেষের দিকে যেভাবে অ্যাটাক তুলে নিয়ে যাচ্ছিল, ফার্স্ট টাচ অসামান্য ভাই, প্লেয়ারটাকে দেখবে আর অনেক মুগ্ধ হয়ে যাবে। আর মোহামেডানকে নিয়ে বলার আছে যে মোহামেডান দারুণ খেলেছে, 90 মিনিটস এন্ড টু এন্ড পারফরমেন্স দিয়েছে। মনেই হয়নি যে আই লিগ থেকে উঠে এসেছে, মনে হচ্ছে যেন আইএসএল বহু বছর ধরে খেলে। সেই কোয়ালিটিটাই কিন্তু পিচের দ্বারা শো করেছে অল ওভার 90 মিনিটস অ্যান্ড এক্সট্রা টাইম যতক্ষণ দেওয়া হয়েছিল 8 মিনিট মতো। ম্যাচটা দারুণ খেলেছে মোহামেডান। যে কোনো দিন যে কোনো টিমকে কিন্তু আইএসএল এ ওরা হারিয়ে দিতে পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। টিমটা আরেকটু বেটার টাইম পাবে, আইএসএলটাকে আরো বুঝবে আর আরো বেটার রেজাল্ট তুলে ধরবে। নেক্সট, আজ কিন্তু এফসি গোয়া ভার্সেস জামশেদপুর এফসির আইএসএল এ ম্যাচ আছে 7:30 থেকে। এফসি গোয়া কিন্তু তার হোম গ্রাউন্ডে এই ম্যাচটা খেলবে। এফসি গোয়া আন্ডার মানোলো মার্কোস কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, আর বলতে হবে ভাই আরমান্দো সাদিকও কিন্তু একটু আলাদা লেভেলেই চলছে। হ্যাঁ, মোহনবাগানে যতটা না পারফরমেন্স করেছে, গোয়াতে গিয়ে কিন্তু আরো জ্বলে উঠেছে। দেখানোর আছে যে ও আইএসএল এ কি করতে পারে। অন্যদিকে জামশেদপুর খালিদ জামিলের আন্ডারে দারুণ পারফরমেন্স করবে আশা করছি, কারণ লাস্ট ইয়ার যেভাবে খালিদ জামিল জামশেদপুরকে ঘুরিয়েছিল, আর ওভারঅল টিম একই আছে, একটু বিদেশি একটা দুটো এদিকে চেঞ্জ হয়েছে। সব থেকে নজর কাড়ার চেঞ্জ সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজ, ফার্স্টে এটিকে, তারপর পিএফসি, এখন জামশেদপুরে। সো জাভি হার্নান্ডেজ মেবি একটু ডিফারেন্ট ক্রিয়েট করতে পারে, আদারওয়াইজ দেখা যাক ম্যাচটার ফলাফল কি। তবে আমার প্রেডিকশন কিন্তু 2-0 গোয়া জিতবে। অন্যদিকে ব্র্যান্ডন আমিল কিন্তু এই লিগে যাওয়ার পরে একটা ইন্টারভিউ দেয় এবং সেখানে বেশ কিছু জিনিসপত্র শেয়ার করে আইএসএল এর ব্যাপারে, মোহনবাগানের ব্যাপারে, মোহনবাগান সাপোর্টারদের ব্যাপারে। সেখানে ফার্স্টে ও আইএসএল নিয়ে বলে যে আইএসএল একটু ডিফারেন্ট লিগ, ওখানকার কালচার তোমাকে মানিয়ে নিতে হবে, এখান থেকে মানে এই লিগের থেকে টোটালি আলাদা। তারপর মোহনবাগানের ব্যাপারে বলে দ্য বিগেস্ট ক্লাব ইন ইন্ডিয়া। আর ফ্যানদের ব্যাপারে তো ভাই মধুর পর মধু উগলে গেছে। বলছে যখন ও ফ্যামিলি নিয়ে এসেছিল এয়ারপোর্টে, সেই যে ওয়েলকামিংটা মানে সেটা অসামান্য, ঠিক আছে। অলসো এক ম্যাচে যেভাবে সাপোর্ট দেখায় সেটা দারুণ একটা জিনিস, যেভাবে অন্য কোনো ক্লাব এই লেভেলের সাপোর্টটা দিতে পারে না ওর কথায়। আরও এটাও বলেছে যে যেভাবে মুম্বাইয়ের এগেনস্টে আইএসএল শিল্ড জয়ের যে ইম্পর্টেন্ট ম্যাচটা, সেখানে 60,000 পিপল যেভাবে এসেছিল, যেভাবে চিৎকার হয়েছিল, ও ফার্স্টে ভেবেছিল ওটা 80 to 90,000, পরেও জানে যে ওটা 60,000, 60+ ছিল। তো ওটাও মানে ওর কাছে বিশাল মেমোরেবল ডে। আমি পুরো ওর ইন্টারভিউয়ের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা যারা পড়তে চাও গিয়ে পড়ে আসতে পারো। চলে সে একটা বেশ ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজের ব্যাপারে। পেরেরা দিয়াজ আর অ্যাড্রিয়ান লুনাকে নাকি গোয়া ট্র্যাক করেছিল, আর গোয়া খুব ক্লোজ চলে গেছিল দুজনকে সাইন করানোর। ইভেন লুনাকে যে অফারটা দেওয়া হয়, লুনা সেই অফারটা দেখার পর রিজেক্ট করে দেয়, আর সে কেরালাতেই থাকার কথা ভাবে। অন্যদিকে পেরেরা দিয়াজ কিন্তু ওটার থেকে একটা বেটার অফার পেয়ে যায়, সেই কারণে কিন্তু ব্যাঙ্গালোর এফসি চলে যায়। না হলে কিন্তু আমরা লুনা আর পেরেরা দিয়াজে কিন্তু একটা মানে ডেডলি জুটি এফসি গোয়ায় দেখতে পেতাম আন্ডার মানোলো মার্কোস। আর ভাই কি হতো সেই জুটি, মানে লাইক যে কোনো দিন যে কোনো টিমকে ফেলে, বুঝতেই পারছো তো, ব্যাপক টিম হতো, বাট হয়নি। লেটস সি। লাস্ট এটাই বলবো যে মোহনবাগান কিন্তু আবার আইএসএল এ টপ করছে অ্যাজ আ ট্রান্সফার বাজেটের দিক থেকে। সেখানে 62.7 করোড় মোহনবাগানের বাজেট, সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 5-এ আছে, 5-এ ওদের বাজেট আছে 37.4 করোড়, এবং মোহামেডান এসসি কিন্তু আছে 7th-এ, যেখানে আছে তাদের বাজেট 34.1 করোড়। খুব একটা ডিফারেন্স নেই কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহামেডানের টিম বাজেটের মধ্যে। তোমরা যারা এই লিস্টটা পুরো দেখতে চাও, আমি ওটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো দ্যাট ইজ ফর টুডে। অনেকদিন পর তোমাদের সাথে আলোচনা করলাম ফুটবল নিয়ে, বেশ ভালো লাগলো। আর তোমরা জানো তোমাদের কি করতে হবে, ততক্ষণের জন্য টাটা।